আবু জেহেল আপনারে মারতে আসে, ফিরাউন যেমনে নির্যাতন করেছে আবু জেহেল ওইভাবে নির্যাতন করে। ফিরাউনের নির্যাতনের মাত্রা যখন শেষ হয়ে গেছে, সীমা যখন শেষ হয়ে গেছে, লিমিট যখন ক্রস করে ফেলছে, আমি আল্লাহর আযাবের মধ্যে পাকড়াও করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া চুবায়া ওর দলবল সহ সব কিছু ধ্বংস করে দিছি। ও নবী আমার, চিন্তার কোনো কারণ নাই, আপনি মন খারাপ করবেন না। যে আল্লাহ ওই ফিরাউনকে ধ্বংস করেছে, জোরে গলার আওয়াজ উঁচু করে বলেন, ওই আল্লাহ এখনো আছে না? না, চিন্তার কোনো কারণ নাই। এই যুগেও মুসলমানদের উপরে নির্যাতন করা হয়। যুগে যুগে ফিরাউন ছিল, আমার মায়ার নবীর জামানায়ও ফিরাউন ছিল আবু জেহেল। আমার ভাইয়েরা, ঠিক তেমনিভাবে এই জামানায়ও ফিরাউন আছেই। এদের জুলুমের মাত্রা যেদিন শেষ হয়ে যাবে, লিমিট যখন ক্রস হয়ে যাবে, আমার আল্লাহ এদের পালানোর সুযোগটা পর্যন্ত দেবে না। ঠিক কিনা বলেন? চিন্তার কোনো কারণ নাই গো নবী। আবু জেহেল আপনারে মারতে আসে, চিন্তার কারণ নাই। কারণ যে বাজারা জুলুমের মাত্রা চালায় দেয়, ওরা তো আল্লাহরই গোলাম। আল্লাহ সুযোগ দেয় বান্দা যেন ফিরে আসে। এইভাবে সুযোগ দিতে দিতে যেদিন লিমিট ক্রস করে ফেলবে, আল্লাহ আর সুযোগ দিবে না, সাথে সাথে পাকড়াও করবে। ওয়াল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد
فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो वो ज़ीर कदम आज भी आलम का खजीना वो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तोहफा से निकल जाएगा फिर इसका सफीना तोहफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर है शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर आली शान दरबारे लाखों कोटी शुक्र सुजूद जे महान रब्बुल आलमीन এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর সৈয়দুল আইয়াম জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহব্বত করে অত্র এলাকার মধ্য থেকে বিভিন্ন বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে মসজিদে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য খুশি হয়ে মালিককে একটা ধন্যবাদ জানাই জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ শতকোটি দুরূদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা লম্বা করব না আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্য থেকে সূরা ফাজরের 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি কত নম্বর আয়াত 10 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা এই সূরাটা তখন নাজিল করলেন যখন যারা ঈমান আনছিল মক্কার মুশরিকেরা কুফফারেরা তাদেরকে কষ্ট দিয়েছিল নির্যাতনের স্টিম লোরার চালায়া দিচ্ছিল ওই সময় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে পূর্ববর্তী আজ থেকে প্রায় 4000 বছর আগে কত বছর আগে 4000 বছর আগে কিতাবের ভিতরে আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 1500 বছর আগে 1.5 থেকে 2000 বছর আগের ঘটনা আর এখন থেকে হিসাব করলে প্রায়
4000 বছর আগের ঘটনা আল্লাহ তাআলা নবীকে ওই জামানায় ওই সময় শুনিয়েছেন, যখন মক্কার মুশরিকেরা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছিল। তার ভিতরে একটা জাতির সম্পর্কে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বললেন, এরা হলো আদ জাতি। কি জাতি? আদ জাতি, নূহ নবীর বংশধর। এরপরে সামুদ জাতির কথা আল্লাহ তাআলা বললেন। এই দুইটা জাতির কথা বলার পরে আল্লাহ তাআলা অত্র আয়াত থেকে, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, এইখান থেকে আল্লাহ তাআলা বলেন ফিরাউনের কথা। কার কথা? ফিরাউনের কথা। মানে আগের যুগে যে সমস্ত জালেমগুলা ইমানদারদের উপরে নির্যাতন করেছে, এবং নির্যাতন করে করে আল্লাহ তাআলা এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর ভিতরে নবীকে বলতেছে, নবী আমি সব কিছু দেখছি। আল্লাহ কি দেখে নাই? আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকায়া তাকায়া দেখছিল কে কি করতেছে। ফিরাউন কি নির্যাতন করেছে আল্লাহ দেখে নাই? কথা বলতে হবে, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেছে। এবং যখন তার সীমা অতিক্রম করে ফেলেছে, লিমিট ক্রস করে ফেলেছে, তখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছে। এজন্য আল্লাহ তাআলা বোঝাইতে চাইলেন, নবী আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় নেতারা আপনাদের কষ্ট দেয়, আপনি মন খারাপ করবেন না। কি করবেন না? মন খারাপ করবেন না। কারণ ইতিপূর্বে অনেক জাতি আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, আর তাদেরকে যখন তারা সীমা অতিক্রম করে ফেলেছিল, নির্দিষ্ট আমি আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা ওদেরকে পাকড়াও করেছি। এই ফিরাউনের কথা আল্লাহ তাআলা এখান থেকে আলোচনা করছে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন। এই আলোচনা করার পরে আল্লাহ তাআলা ওই তৎকালীন জামানার ওই কাফেরদের কয়েকটা বদ অভ্যাসের কথা আল্লাহ এখানে তুলে ধরলেন। তাদের কয়েকটা অপরাধের কথা আল্লাহ কি করলেন? এই সূরার ভিতরে তুলে ধরলেন। কি অপরাধ? একটু এই সূরার সাথে আমাদের এই জামানায় একটু মিলাবেন, দেখবেন শতভাগ আল্লাহ তাআলার এই সূরার সাথে আমাদের এই জামানাটা মিল হয়ে গেছে, একেবারে শতভাগ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ওয়া ফিরআউনা যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ فصب عليهم ربك سوط عذاب। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফিরাউনের কথা নবীজিরে স্মরণ করায়া দিলেন, নবী মুশরিকেরা আপনারে কষ্ট দেয়, আবু জেহেল আপনারে কষ্ট দেয়। ওই যুগের ফিরাউনের কথা আপনি একটু স্মরণ করেন। আপনি কি ফিরাউনের কথা শোনেন নাই? ওয়া ফিরআউনা যিল আওতাদ, লৌহের অধিপতি। আওতাদ, ওয়াতাদ এর বহুবচন আওতাদ আল্লাহ এখানে ব্যবহার করলেন, যার অর্থ হলো লোহা, পেরেক। পেরেকের মালিক ফিরাউনকে আল্লাহ তাআলা বলছে পেরেকের মালিক, সৈন্যের মালিক, ক্ষমতার মালিক। আমি আল্লাহ ওরে ক্ষমতা দিয়েছিলাম। ওই ফিরাউনের কথা কি আপনি জানেন না? ফিরাউন নির্যাতন চালিয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালায়া দিয়েছে। আমি আল্লাহ সব তাকায়া তাকায়া দেখছিলাম বনি ইসরায়েলের উপরে ওরা কি নির্যাতন করেছে, কি জুলুম করেছে, কি অত্যাচার করেছে। আমি আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়া তাকায়া দেখছিলাম। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, দেশের ভিতরে তারা বিদ্রোহ তৈরি করেছিল, বিদ্রোহ সৃষ্টি করেছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, আল্লাহ বলেন নবী গো, ওই ফিরাউনেরা সীমা অতিক্রম করে ফেলতেছিল, অপরাধ আর অপরাধ। ফাআকসারু ফীহাল ফাসাদ, দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, এরকম তারা
ওই ফিরাউন ওই জামানায় দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগায়া দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, যখন তার সীমা অতিক্রম হয়ে গেছে, যখন সে লিমিট ক্রস করে ফেলেছে, হেদায়েত পায় নাই, আল্লাহ স্মরণ করায় দেয়, নবী গো, এইভাবে চলতে 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 একটা সময় ফাসাব্বা আলাইহিম রব্বুকা, আপনার রব তাদের উপরে ঢেলে দিলেন, বর্ষণ করলেন সাউত আযাব, শাস্তির চাবুক আল্লাহ তাআলা তাদের উপরে বর্ষণ করলেন। এরপরে আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এরপরে আল্লাহ বললেন, নবী গো, ওই জামানায় ফিরাউন কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে গো নবী। আপনার জামানায় সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন চলে, এমনকি ও নবী গো, আবু জেহেল আপনারে পর্যন্ত মারতে আসে। সিরাতের ভিতরে আসছে, আমার নবী একদিন সাফা পর্বতের কাছে আছেন, এমন সময় আবু জেহেল নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজিরে কটু কথা বলতে আরম্ভ করলো, গালিগালাজ শুরু করে দিল। আমার ভাইয়েরা, নবীজিকে গালিগালাজ করতে লাগলো। নবীজি আমার একটা কথার উপর প্রতিবাদ করলেন না, একটা কথারও জবাব দিলেন না। পরক্ষণে আবু জেহেল নবীরে দেখা সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে একটা পাথর উঠায় নিয়েছে। হাতের মধ্যে পাথর ওঠানোর পর আমার নবীজিরে সহ্য করতে পারে নাই, সরাসরি নবীজির মাথা মুবারকের মধ্যে পাথরটা ছুঁড়ে মারছে। পাথরটা মারতে দেরি হয়েছে, আমার নবীজির মাথা মুবারক থেকে ফিনকি দেয়া রক্ত বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কথার কোনো প্রতিবাদ করলেন না। আবু জেহেল ওই সময় নবীজিরে দেখা সহ্য করতে পারে নাই। ওই ১৫০০ বছর পরেও তাকায় দেখেন, এই জামানায় আবু জেহেল নাই। ১৫০০ বছর আগে নবীরে দেখা আবু জেহেল সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষেপ করেছে মাথার ভিতরে। ১৫০০ বছর পরে তাকায় দেখেন, নবীর উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে দেখে একদল মানুষ, একদল বাটপার, এদেরকেও গালি দেয়, এদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন বাহানা তৈরি করে। ঠিক কিনা বলেন? তার মানে কি বুঝলেন? আবু জেহেল তো দুনিয়ায় নাই, কিন্তু ওর উত্তরসূরি এখনো পর্যন্ত দুনিয়ায় আছে না নাই? একটু আওয়াজ দেন না, আমি আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে যারা সহ্য করতে পারে না, খতিবদেরকে যারা সহ্য করতে পারে না, যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, এই দায়ীদেরকে যারা সহ্য করতে পারে না, বুঝে নিবেন এরা হলো আবু জেহেলের বংশধর। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে কিছু মানুষ আছে, হুজুর দেখতে পারে নাই, আলেম দেখতে পারে না, অথচ বান্দা একটু নিজের পরিণামের কথা চিন্তা করে না। এই আলেম যদি না থাকতো তাহলে ওর জন্মটাই ভেজাল হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই আলেম যদি না থাকতো মা বাবার বিবাহ বৈধ হইতো না। আবার এই আলেম যখন তার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, ওই সময় আলেমের প্রয়োজন হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আমার ভাইয়েরা, এজন্য যারা আজকেও আলেমদের বিরোধিতা করে, এদের শরীরের ভিতরে কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে যদি এদের পরীক্ষা করা হয়, নিঃসন্দেহে আবু জেহেলের রক্ত আর এদের রক্ত একেবারে বরাবর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজিরে দেখার পরে সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে একটা পাথর লইয়া নবীজির মাথার উপরে আঘাত করেছে, ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। নবীজি এইভাবে করিয়া হাতটা মাথার মধ্যে দিয়া আস্তে আস্তে রওনা করেছে। আব্দুল্লাহ ইবনে
জুদিয়ানের একটা দাসী এই দৃশ্যটা দেখতে পেরেছে, নবীজিরে এইভাবে আঘাত করেছে। যদিও সে অমুসলিম কিন্তু সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া আমির হামজার বাড়িতে চলে গেছে। নবীজির চাচা আমির হামজার বাড়িতে গিয়া দেখে আমির হামজা বাড়িতে নাই। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে আমির হামজা শিকার থেকে ফিরে আসতেছে, এখনো পর্যন্ত সোয়ারি থেকে নামে নাই। ডাক দিয়া বলতেছে, এই নবীর চাচা আবু আমির হামজা, শোনো, তোমার কি মায়া লাগে না? নবীর প্রতি কি তোমার মহাব্বত লাগে না? সবাই নবীজিরে কটু করে, মুহাম্মদরে গালিগালাজ করে, এমনকি সীমা অতিক্রম করে। আবু জেহেল দেখলাম সাফা পর্বতের কাছে নবীজির মাথার উপরে এমন জোরে একটা পাথর নিক্ষেপ করেছে, নবীজির মাথা মুবারক থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। তোমার কি মায়া লাগে না? ওই মুহাম্মদকে আবু জেহেল মারে, তোমার কি মায়া লাগে না? ও আমির হামজা, মোহাম্মদ বুঝি এতিম, মোহাম্মদের বাবা নাই, এই কারণে মনে হয় তোমাদের মায়া লাগে না, আত্মমর্যাদায় আঘাত লাগে না। এই কথাগুলা যখন বলছে নবীজির চাচা আর সহ্য করতে পারে নাই। আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম কবুল করে নাই, আর সহ্য করতে পারে নাই। ঘোড়া থেকে নেমে গেছে। ওই ঘোড়া থেকে নামার পরে সোজাসুজি ওই আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল কাবার চত্বরে মস্তানি মারতেছে, বাহাদুরিগিরি দেখাইতেছে। এইমাত্র মোহাম্মদের ফিসে আসলাম, এইমাত্র মোহাম্মদের কষ্ট দিয়ে আসলাম। আল্লাহ রসুলকে তারা যত কষ্ট দিত এরা আনন্দ পাইত। সোজাসুজি আবু জেহেলের কাছে অনেক মানুষ বসা আছে। সোজাসুজি আবু জেহেলের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, কোলাঙ্গারের বাচ্চা, মোহাম্মদের বাবা নাই, আমি আমির হামজা এখনো পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে আছি, আমার মোহাম্মদের মাথার উপরে তুই আঘাত করেছ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা ধনুকের মাথা দিয়া একটা বাড়ি মারছে, এমন জোরে বাড়ি মারছে আবু জেহেলের মাথা ফাটাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মাথা ফাটাইয়া দিছে। আমার ভাইরা নবীজিরে দেখতে গেছে। নবীজি ডাক দিয়া বলতেছে, চাচা গো, আপনি আমার মারির প্রতিবাদ করেছেন, আপনি বদলা নিয়েছেন, আমি যতটুকু খুশি হয়েছি গো চাচা, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি নবী তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম, তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম। ডাক দিয়া বলতেছে, ও ভাতিজা, কেমনে বাপ দাদার ধর্ম ছেড়ে তোর ধর্মটা গ্রহণ করব বলতো? এতদিন বাপ দাদার ধর্ম পালন করছি, কেমনে ইসলাম গ্রহণ করব বুঝে আসে না। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, চাচা গো, আমার চাচা আবু তালেব সারাটা জীবন আমারে লালন পালন করেছে, বাপ দাদার ধর্ম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, এই বলে বলে আমার চাচা জাহান্নামী হয়ে গেল। আমার চাচা আবু তালেব জাহান্নামে চলে গেল গো চাচা। আর আমির হামজার চেহারাটা নবীজির বাবার মতো দেখা যাইত। আমার ভাইয়েরা, ভাই ভাইয়ে মিল থাকে না? মিল থাকে। ভাই ভাইয়ের চেহারায় মিল থাকে না? 10টা ভাইয়ের ভিতরে আমির হামজার চেহারাটা আব্দুল্লাহর মতো দেখা যাইত। মাঝে মাঝে আমার নবীজি আমির হামজার চেহারার দিকে তাকায়া থাকতেন আর নিজের বাবার কথা স্মরণ করতে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, আবু জেহেল আপনারে মারতে আসে, ফিরাউন যেমনে নির্যাতন করেছে আবু জেহেল ওইভাবে নির্যাতন করে। ফিরাউনের নির্যাতনের মাত্রা যখন শেষ হয়ে গেছে, সীমা যখন শেষ হয়ে গেছে, লিমিট যখন ক্রস করে ফেলছে, আমি আল্লাহ ওরে আযাবের মধ্যে পাকড়াও করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া চুবায়া ওর দল বল সহ সব কিছু ধ্বংস করে দিছি।
ও নবী আমার, চিন্তার কোনো কারণ নাই, আপনি মন খারাপ করবেন না। যে আল্লাহ ওই ফিরাউনকে ধ্বংস করেছে, জোরে গলার আওয়াজ উঁচু করে বলেন, ওই আল্লাহ এখনো আছে না? না, চিন্তার কোনো কারণ নাই। এই যুগেও মুসলমানদের উপরে নির্যাতন করা হয়। যুগে যুগে ফিরাউন ছিল, আমার মায়ার নবীর জামানায়ও ফিরাউন ছিল আবু জেহেল। আমার ভাইয়েরা, ঠিক তেমনিভাবে এই জামানায়ও ফিরাউন আছেই। এদের জুলুমের মাত্রা যেদিন শেষ হয়ে যাবে, লিমিট যখন ক্রস হয়ে যাবে, আমার আল্লাহ এদের পালানোর সুযোগটা পর্যন্ত দেবে না। ঠিক কিনা বলেন? চিন্তার কোনো কারণ নাই গো নবী। আবু জেহেল আপনারে মারতে আসে, চিন্তার কারণ নাই। কারণ যে বাজারা জুলুমের মাত্রা চালায় দেয়, ওরা তো আল্লাহরই গোলাম। আল্লাহ সুযোগ দেয় বান্দা যেন ফিরে আসে। এইভাবে সুযোগ দিতে দিতে যেদিন লিমিট ক্রস করে ফেলবে, আল্লাহ আর সুযোগ দিবে না, সাথে সাথে পাকড়াও করবে। আমার ভাইয়ের আর আগাইলাম না। এরপরে আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসান, সবগুলো আয়াতের ব্যাখ্যা মনে হয় এই জুমায় শেষ করতে পারবো না। এরপরে আল্লাহ বলেন, মানুষের কিছু স্বভাব আছে, মানুষদের মধ্যে কিছু স্বভাব আছে। ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু, মানুষের একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হলো যখন মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার ইচ্ছা করেন, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া নাআমাহ, খেয়াল করেন, যখন তার রব তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু ওয়া নাআমাহ, তাকে সম্মানিত করেন, ক্ষমতার চেয়ার দান করেন, ওয়া নাআমাহ, তাকে নিয়ামত দান করে, ধন সম্পদ দান করে, টাকা পয়সা দান করে, গাড়ি বাড়ি দান করে, সমাজের ভিতরে মাথা তোলা ব্যক্তি হয়ে যায়। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করে তখন সম্মান দান করে। আর এই সম্মান পাওয়ার পরে, এই ক্ষমতা পাওয়ার পরে বান্দা বলে, ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। কে সম্মানিত করেছেন? যখন সুখে থাকে, শান্তিতে থাকে, তখন বান্দা বলে, মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরকম, যখন সুখে থাকে তখন বলে, আল্লাহ আমারে শান্তি দিয়েছে, আল্লাহ আমারে সম্মান দান করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা, আবার যখন আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, রিজিকের সংকীর্ণতা দান করে, গরিবী হালাত দান করে, আর ওই সময় বান্দা বলে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে। এই চরিত্রর মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এখনো বিদ্যমান আছে না নাই? নেই? নেই? কথা বলেন না কেন? আছে না নাই? যখন আল্লাহ এদের ক্ষমতা দেয়, বলে আল্লাহ আমার সম্মান দিয়েছে। আবার যখন আল্লাহ সিনায় নেয়, গরিবী হালাত দান করে, তখন বান্দা বলে, আল্লাহ আমারে অপমান করেছে। আল্লাহ বলে, বান্দা, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, ওই মক্কার মুশরিকদের, ওই জামানায় কাফেরদের স্বভাব আল্লাহ এখন বয়ান করলেন। তাকায় দেখেন, জাহেলি যুগের মুশরিকদের মধ্যে, কাফেরদের মধ্যে যে স্বভাবগুলো ছিল, ১৫০০ বছর পরে আজকেও বাংলার জমিন নয়, গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে এই বদ অভ্যাসগুলো আছে। একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, কাল্লা, কখনো না। ওই যে এরকম তোমরা বলো, যখন আমি সম্মান দিই তখন বলো আল্লাহ দিয়েছে, আবার যখন আমি রিজিকের ওয়াসাত কমায় দেই, রিজিকের সংকীর্ণতা দিয়ে দিই, অভাবী হালাত দান করি, তখন তোমরা বলো আল্লাহ আমারে অসম্মান করেছে।
আল্লাহ বলে কাল্লা, এ বান্দা কখনো না, এটা তোমাদের জন্য বলা উচিত নয়। কারণ আল্লাহ শান্তি দিয়া, সুখ দিয়া, সম্মানের চেয়ার আগায়া দিয়াও পরীক্ষা করে। ঠিক কিনা বলেন? আল্লাহ পরীক্ষা করে, দেখি বান্দা শুকরিয়া আদায় করে কিনা। আবার রিজিকের ওয়াসাত কমায়া দিয়া, রিজিকের সংকীর্ণতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে বান্দা এই হালাতে আমি আল্লাহর কাছে সবর করে কিনা, ধৈর্য ধারণ করে কিনা। এরপরে আল্লাহ বলেন তোদের 1 নম্বর বদ অভ্যেস, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। 1 নম্বর বদ অভ্যাস হলো তোমরা ইতিমদেরকে সম্মান করো না। ওই জামানায় ইতিমদেরকে সম্মান করা হতো না। আল্লাহ বললেন, ও গোলাম, তোদের 1 নম্বর অপরাধ হলো, বদ অভ্যাস হলো তোরা ইতিমদেরকে দেখতে পারো না। শুধু দেখতে পারো তা না, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে খাদ্য তো তোমরা নিজেরাই দাও না, আবার অন্য মানুষকে উৎসাহও দাও না। মিসকিনদেরকে খাদ্য দানে তোমার যোগ্যতা নাই, তোমার সম্পদ নাই। তুমি যাদের সম্পদ আছে তাদেরকে উৎসাহ দাও, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। 2 নম্বর অপরাধ হলো, 2 নম্বর বদ চরিত্র হলো মক্কার মুশরিকদের মধ্যে ছিল, কাফেরদের মধ্যে ছিল। আল্লাহ বলেন ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহু আকবার। দেখেন তো এই চরিত্রটা আমাদের ভিতরে আছে কিনা। আল্লাহ বলেন 2 নম্বর বদ অভ্যেস মক্কার মুশরিকদের ছিল, মক্কার কাফেরদের ছিল। ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ বলেন পরিত্যাজ্য সম্পদ, পিতৃর পরিচ্ছাদ্য সম্পদ, বাবার রেখে যাওয়া সম্পদ তোমরা নিজেরাই ভক্ষণ করো। বাংলার জমিনে এমনও ঘটনা আছে, এক ভাই ভালো বুঝে টাই লাগাইছে। কি লাগাইছে? শিক্ষিত, টাই লাগাইছে। আর এক ভাই বুঝে না, ওই না বুঝার কারণে শিক্ষিত ভাইটা হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তিগুলা নিজের নামে লিখে নিছে। এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বাবা মরে যাওয়ার পরে সম্পদ থাকে, এই সম্পদগুলা বোনেদের মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বিধান রয়েছে, ছেলে সন্তান পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ। আল্লাহ রব্বুল আলামিনের যেই বিধানগুলো আছে, এই বিধান মতে আমরা অনেকেই এখানে চলতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, ওই যে আল্লাহ বললেন তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করবা না। যারা এতিমের সম্পদ ভক্ষণ করে, আল্লাহ বলেন এরা আসলে সম্পদ ভক্ষণ করে না, এরা জাহান্নামের আগুন ভক্ষণ করে। দুনিয়ার জমিনের মধ্যে এমনও হাজি আছে 5 বার পিএইচডি করছে, হাজি 5 বার হজ করেছে, 10 বার হজ করেছে, 20 বার 100 বার হজ করবে। সে হজ করতে রাজি, কিন্তু বোনদের সম্পদগুলো বুঝে দিতে রাজি না। আছে না নাই? বোনদের সম্পদগুলো সে কি করবে না, দেবে না। সে হজ করতে রাজি। আল্লাহ বলে তোর মতো গর্দবের হজ আমার দরকার নেই। আমার ভাইরা, যার যারটা তার বুঝাইয়া দাও। তোমার যতটুকু আছে তুমি ওই নিয়ে সন্তুষ্ট থাকো। যদি কম পড়ে যায়, আল্লাহ বলেন রিজিকের সংকীর্ণতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। ওই সময় কিছু গোলাম আমি আল্লাহকে দোষারোপ করে, কিন্তু না, তোমাদের জন্য দোষারোপ করা উচিত নয়। যেই হালাতেই থাকো না কেন, ধৈর্য ধরা লাগবে। আবার কিছু বাবা আছে সন্তানদেরকে এমন মোহাব্বত করে, ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান আল্লাহ দিয়েছে, ওই মেয়ে সন্তানকে এমন মোহাব্বত করে নিজের জায়গা জমি সবগুলা মেয়ের নামে লিখে দেয়। এই রোগে আক্রান্ত মানুষ বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না কেন?
এই এলাকায় তো নেই, আমি এই এলাকার কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। যে এমন এমন মানুষ আছে মেয়েকে এমনভাবে মহাব্বত করেছে, সব সম্পদগুলো মেয়ের নামে লিখে দিচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের যে বন্টনের কথা আল্লাহ দিয়েছেন, বলেন তো ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে সব জায়গায় আপনি আল্লাহর আইন মানলেন, কিন্তু সম্পদের জায়গায় মানলেন না। রব্বে কারীমের দরবারে জবাবদিহি করা লাগবে। বোনের হক বোনকে ফিরাইয়া দেন, ভাইয়ের হক ভাইকে ফিরাইয়া দেন, মা বাবার হক মা বাবার কাছে ফিরাইয়া দেন, রাষ্ট্রের হক রাষ্ট্রের কাছে ফিরাইয়া দেন, এতিমের হক এতিমের কাছে পৌঁছায়া দেন। তা না হলে কিয়ামতের ময়দানে আপনার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আপনি 5 বেলা নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, বোনের সম্পদ আপনি ভক্ষণ করতেছেন। বোন যখন চায় যে ভাই আমার সম্পদটা তুমি ফিরাইয়া দাও, তখন কি বলে? বলে বোন তোর কি মনে চায় না একটু বাপের বাড়ি বেড়াতে আসবি? তার মানে সম্পদগুলা নিয়ে নিবি আর বাপের ভিটায় আসতে পারবি না। এরকম কুলাঙ্গার ডাকাত সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য মিরাস আল্লাহ যেটা বন্টন করেছে, আল্লাহ বলেন ওই জামানায় মক্কার কাফেরদের এই অবস্থা ছিল, এই বদ অভ্যাস ছিল। আজ দেখেন 1500 বছর পরে এই রোগে আক্রান্ত বাংলার শত শত মুসল্লি এই রোগে আক্রান্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য এমনও ঘটনা আছে, এতিমের মাল কেমনে ভক্ষণ করে। কষ্ট পাইতেছেন মনে হয়, কষ্ট পাইতেছেন, দায়িত্ব বলে দিতেছে। এতিমের মাল কেমনে ভক্ষণ করে? ভাইটা মারা গেছে, ভাইয়ের সন্তানাদি দুনিয়ায় আছে, এই ভাইয়ের সন্তানাদি ভাইয়ের কাছে আমানত, কিন্তু এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনের মধ্যে আছে। এই সন্তানগুলা যখন বড় হয়ে যায় এদের সম্পদগুলা বুঝে দেয় না, সব কিছু নিজের নামে লিখে নেয়। এরকম মানুষ আছে না নাই? আল্লাহর আদালতে জবাবদিহি করা লাগবে। আপনি 100 বার হজ করলেও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন মেয়েরটা মেয়ের কাছে বুঝায় দাও, ছেলেরটা ছেলের কাছে বুঝায় দাও। এমন কুলাঙ্গার বাবাও বাংলার জমিনের মধ্যে আছে। একটু এক ভাই ভালোবাসে, একটা সন্তান বাবারে খেয়াল করে আর একটা খেয়াল করে না, এ কারণে নিজে সব সম্পদগুলা ওই সন্তানের নামে লিখে দিচ্ছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা এই রোগে আক্রান্ত যারা আছেন, এখনই পর্যন্ত এখনই দুনিয়ার জমিন থেকে এর সলিউশন করা দরকার। কারণ এখন আপনি অন্যের পাপের বোঝা মাথায় উঠাবেন কেন? যেই সম্পদগুলো আপনার নিজের নামে লেখার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, দুনিয়ার এই তুচ্ছ সম্পদ আপনার নামে লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সম্পদের প্রতি তোমাদের অনেক মহাব্বত আছে, অনেক মহাব্বত। সম্পদের প্রতি মহাব্বত থাকাটা গুনাহের কাজ না, কিন্তু অতিরিক্ত থাকাটা গুনাহের কাজ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলছে তোমাদের সম্পদের প্রতি মহাব্বত আছে অতিমাত্রায়, এই অতিমাত্রায় সম্পদের প্রতি মহাব্বত করবা না, এটাও অপরাধ। এরপরে আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয় যে সম্পদের জন্য তোমরা দুনিয়ায় মারামারি কাটাকাটি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে না নাই? বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? এইরকম রাগে যখন বোন চাইছে সম্পদগুলা, তার প্রাপ্য অধিকার যখন চাইছে, ভাই কথাই বন্ধ করে দিছে। এরকম ভাই আছে না? এই রোগে আক্রান্ত যারা, আপনারা যদি কারো থেকে থাকেন তাহলে দুনিয়ায় এর সমাধান করে কবরে যান, নাহলে জাহান্নামের আগুন ছাড়া আপনার কপালে কিছুই জুটবে না। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদ, যখন জমিন টুকরো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দাক্কান দাক্কা, ভূমিকম্পন এমনভাবে শুরু হবে, একটার পর একটা ভূমিকম্প। এই জমিন যার জন্য এত মহাব্বত, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, এক ভাই আরেক ভাইয়ের সাথে কথাই বলে না 5 বছর 10 বছর 20 বছর, আছে না না এরকম? এই জমিনগুলা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সে কথা বলতেছে কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা,
ভূমিকম্পনের পর ভূমিকম্পন আসবে, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে যাবে, জমিনগুলো ধ্বংস হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন আপনার রব দুনিয়ার জমিনে পদার্পণ করবে। আল্লাহ পাক তার আদালতে আসবে সাফফান সাফফা, তার সাথে সারিবদ্ধ কাতার কাতার হয়ে ফেরেশতারা অবতরণ করবে। আপনার রব উপস্থিত হবে ওই দিন। ওই দিন ইনসাফের বিচার হবে। যারা সম্পদ ঠগিয়েছেন, এক ভাইকে ঠগিয়েছেন, আর এক বোনকে ঠগিয়েছেন, রব্বে কাবার শপথ করে বলি ওই দিন কড়াই কোনটাই বুঝে দেওয়া লাগবে। আপনি যতই নামাজ পড়েন না কেন, যতই হজ করেন না কেন, ওই ভাইয়ের থেকে পার পেয়ে আপনি জান্নাতে যাবেন এরকম ক্ষমতা আপনার কিয়ামতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার যারটা তার তার বুঝাই দেন দুনিয়াতেই। এরপরে আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। 70,000 ফেরেশতা, 70,000 শিকল, প্রত্যেকটা শিকলে ধরে রাখবে 70,000 ফেরেশতা। জাহান্নাম ছুটতে থাকবে, গর্জন দিবে। হাদিসের ভিতরে আসছে লম্বা কথা, জাহান্নামের একটা ঠোঁট হয়ে যাবে, মানুষ আকৃতি হয়ে যাবে, হাত হয়ে যাবে, পা হয়ে যাবে। জাহান্নাম কথা বলতে পারবে, আল্লাহকে ডাক দেয়া বলবে ও রব্বে কারীম, অপরাধীগুলা দেও, আমার পেটের মধ্যে ক্ষুধা নিবারণ করব। লম্বা কথা, ওদিকে যাব না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামকে যখন উপস্থিত করা হবে, ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, আল্লাহ বলেন সেদিন মানুষের বুঝে আসবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন ইনসানের বুঝে আসবে সে কি করেছে। ওয়া আন্না লাহু যিকরা, ওই দিন সে উপদেশ গ্রহণ করতে চাইবে, ওই দিন সে উপদেশ গ্রহণ করতে চাইবে, কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, ওই দিন আর উপদেশ গ্রহণ করে কোনো লাভ। এরপরে আল্লাহ বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদান ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ তাআলা বলেন জাহান্নাম উপস্থিত করা হবে, মানুষ শিক্ষা অর্জন করতে চাইবে, উপদেশ গ্রহণ করতে চাইবে। মানুষ সেই সময় আর উপদেশ গ্রহণ করে কোনো লাভ হবে না, আর সেই সময় আফসোস করবে। কি করবে? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস। ওই দিন মানুষ বলবে হায় আফসোস কদ্দামতু লি হায়াতি, আমার এই জীবনের জন্য যদি আমি দুনিয়ায় কিছু পাঠাইতাম, দুনিয়া থেকে যদি আমি এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে ওইটা আমার কাজে লাগতো। এরপরে আল্লাহ বলেন আযাবের কথা, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর মতো আযাব কেউ দিতে পারে? জোরে বলেন পারে? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর আল্লাহ বলেন আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতেও পারে না। এমনভাবে পাকড়াও করবে, এমনভাবে শাস্তি দিবে যে শাস্তি দুনিয়ার কোনো জল্লাদ দিতে পারে না। এজন্য এই যে সূরা ফাজর, মাঝে মাঝে একটু বাংলাটাও খুলে দেখবেন। সূরা ফাজরের এই আয়াতগুলোর ভিতরে 10 থেকে নিয়ে কিংবা আপনি শুরু থেকেই পড়বেন, এর ভিতরে কয়েকটা অপরাধের কথা আল্লাহ বলে দিয়েছেন। এই অপরাধগুলো আমাদের জীবন থেকে সংশোধনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা না হলে কিয়ামতের ময়দানে যতই আফসোস করি কোনো কাজ হবে? জোরে বলেন কাজ হবে? আসতে চাইবো দুনিয়ায়, উপদেশ গ্রহণ করতে চাইবো যে আল্লাহ পাঠাও দুনিয়ায়, নামাজ পড়বো, জাকাত দিব, বোনেরটা বোনের বোঝাই দিব, সব যে আমলগুলো করতাম না ওইটা করে আসবো। তা আল্লাহ বলবেন না, তোরে দুনিয়ায় পাঠাইলে আবার তুই একই ভুল করবি, সুতরাং আর সুযোগ দেওয়া। এজন্য যার যারটা তার তার বুঝাইয়া দেন। মেরাজি যে সম্পত্তি, বাবার সম্পত্তি থেকে যে মাসালা মাসাইল আছে এগুলো আমরা জেনে নিব, জানার পরে এই অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা এখনো পর্যন্ত বোনকে ঠকিয়েছেন, ভাইকে ঠকিয়েছেন, ভাইকে ঠকিয়েছেন, ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবেন এবং তারটা তার বুঝাই দিবেন। তা না হলে কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনাকে ছাড়বে না,
আরে দুনিয়ায় এমন মানুষ তো দেখলাম 500 টাকা পায়, দেয় না, সে এমন বলে 5 বছর পরে গিয়া বলতেছে ওর আমি জিন্দেগিতেও ছাড়বো না, ওর কিয়ামতের ময়দানে ধরবো। এরকম মানুষ আছে না নাই? আর আপনি 5 বিঘে 10 বিঘে আপনার অন্য ভাইয়েরটা আত্মসাৎ করে নিলেন, বোনেরটা আত্মসাৎ করে নিলেন, জিন্দেগিতে আপনি ক্ষমা পাবেন না, জাহান্নামের ইন্ধন হওয়া লাগবে। সুতরাং এই নগণ্য এই সম্পদের জন্য আখেরাত বরবাদ করার কোনো প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।